বন্ধুরা, আমরা কি ভোরের আলো দেখলেই ঘুম থেকে উঠে পড়ি, তাই তো? ঘুম থেকে উঠেই আমাদের কি কাজ থাকে? বিছানা গোছানো। আমরা যখন বিছানার থেকে নামি তখন কি বলতো, বাইরের আলো দেখে কত বেলা হয়ে গেছে, তখন কি করি আমরা? ঝটাপট করে বিছানা গোছাই। আমি একা বলি না, সবাই করে। ওই জন্য আমি এটাই তোমাদেরকে বলতে চাইলাম যে আমরা সবাই ঘুম থেকে উঠেই আগে বিছানা গোছাতে শুরু করি। কিন্তু কি বলতো, আজকে আমি প্রথমে বিছানা গোছাচ্ছি না, আগে বাসি কাজ আমি সেরে নিয়েছি, তারপরে এসেছি বিছানা গোছাতে। কারণ আজকে তোমার দাদাভাই একটু লেট করে উঠেছে। তোমরা তো জানোই, আগের দিনের ভিডিও দেখেছো, তোমার দাদাভাইয়ের একটুখানি শরীরটা খারাপ, তাও তো আজকে অনেকটা একটু বেটার আছে। তো যাই হোক, এখন আবার চলে যাব। এখন এটা গুছিয়ে নিয়ে ব্রাশ করে তারপরে চলে আসবো। তো বিছানা গুছোতে বেশি টাইম লাগতো না আগে, কিন্তু এখন তাও একটু টাইম লাগে, যেহেতু একটা বালাপোষ থাকে, একটা কাঁথা থাকে। বালাপোষটা আমি গায়ে দিই, আর কাঁথাটা হলো তোমার দাদাভাই গায়ে দেয়। কারণ তোমার দাদাভাইয়ের গায়ে এমনিই হিট থাকে, প্রচণ্ড গরম লাগে ওর। ওই জন্য বালাপোষ গায়ে দিলে আরোই থাকতে পারে না। ওই জন্য ওর জন্য ওই পাতলা কাঁথা, আর আমার জন্য বালাপোষ। আমার আবার প্রচণ্ড শীত, গরমে প্রচণ্ড মানে গরম লাগে, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। এই হচ্ছে কথা। তো এখন বিছানাটা গুছিয়ে নিই। আর কি বলতো, আমার গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, ভয়েস দিতে গেলে খুবই কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে। তাও ভাবলাম যে তোমাদেরকে ভয়েস না দিয়ে কী করে দেবো, শেয়ার করবো ভিডিওটা, বলো। তারপরে আমি চলে আসলাম ব্রাশ করে একবারে জল বিস্কুট খেতে। আর তোমার দাদাভাই এদিকে দেখো রেডি হয়ে গেছে, ও এখন চুলটা আঁচড়াবে, আর ওকে বললাম একটু জল বিস্কুট খেয়ে যেতে। আমি সবসময় বলি ওকে সকালবেলা জল বিস্কুট খেয়ে যাবা, কারণ মানে কিছু না খেয়ে খালি পেটে কাজে যাবা না, কারণ খালি পেটে কাজে যাওয়া ভালো না। তাই ওকে বলি। ও কোন মানে কী বলতো, একদিন শোনে আর বাকি দিন শোনে না তা না, প্রতিদিনই শোনে, কিন্তু মাঝে সাঝে না শুনেই চলে যায়। যখন দেখে প্রচুর লেট হয়ে গেছে তখন, তাও আমি চেষ্টা করি হাতের সামনে দিয়ে দিতে। তো যাই হোক, এখানে দেখো জল বিস্কুটও খেয়ে নিল, আর এদিকে আমি বসে বসে জল বিস্কুট খাচ্ছি। আমি বোতলের থেকে একবার একটা কাজ করি, কী বলো তো, সকালবেলাটা আমি এক গ্লাস জল ভরে নিই। ওই এক গ্লাসই জল খাই, বেশি জল খেলে আমার আবার পেটে ব্যথা করে। তো যাই হোক, তোমার দাদাভাই চলে গেলো কাজে, আর আমি এদিকে সব গুছিয়ে নিয়ে আবার আসি তোমাদের সামনে। এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে আজকে বেশি কাজ ছিল না, শুধু বিছানাটা গুছালাম আর ঘরটা ঝাঁট দিয়ে ব্রাশ করে চলে এসে জল বিস্কুট খেলাম। আর মা উনুন লেপে রেখে গেছে, উনুনের ছায়াও ফেলে দিয়ে গেছে। তো যাই, কথা বলবো কি ঢেকর উঠেই যাচ্ছে। আর যাই হোক, আমার সকালবেলা উঠলে আমার এখানে গলা পুরো প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, যাই না কেন, একটু বেলা হলে তারপরে গলাটা ঠিক হয়ে যায়। তোমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো, একটু ভয়েসটা অন্যরকম লাগছে না, বলো? গলা মনে হচ্ছে না বসে গেছে, কিন্তু এই জায়গাটা যে এত খসখস খসখস করছে বলার মতো না। ভোরবেলা উঠলে আমার এরকম হয়, মানে সকালবেলা উঠলেই। ভোরবেলা বলাটা ভুল, কারণ এখন আমি ভোরবেলা উঠতে পারি না, আমার লেট হয়ে যায়, 7:45 7টা বেজে যায় উঠতে উঠতে। তো যাই হোক, এখন আর কি, তোমার দাদাভাই কাজে গেল। তোমার দাদাভাই কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ, ওকে নিয়ে চিন্তা করে করে আমার মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে যে কী করবো না করবো, কিছুতেই কিছু শরীর খারাপ করে। কালকে রাতে তো কত কিছু করে দিলাম, দেখলে তো। যে তারপরে মা করলো, ঝাল ঝাল করে খাওয়ালো, ডাল আর কি। তো অনেক কিছু খাইছে, কিন্তু শরীরটা এখন অনেকটা ঠিক আছে। এখন শুধু বলতে কি, বুকে না কফ জমে গেছে ওর, মানে কাশছে আর ওই কফ বেরোচ্ছে। একদিকে বেরিয়ে যাওয়াটা ভালো, কিন্তু ওর গলা বুক জ্বলে যাচ্ছে। আমাকে বলছে যে কফ বেরোচ্ছে ঠিকই, কিন্তু ভালো একদিকে, কিন্তু গলা বুক জ্বলে যাচ্ছে। তার একটা ভিক্স ছিল, ভিক্সও না, মানে ভিক্সের মতনই কাজ করে, ওটা খুব ভালো কাজ করে। ওষুধটা শেষের দিকে একটুখানি লেগে লুগে রয়েছে, ওটাই চাচিয়ে খুঁচিয়ে গলায় লাগিয়ে নিয়ে গেল। আমি বললাম গলায় লাগাতে, গলায় লাগিয়ে নিল। ওটা খুব ভালো কাজ করে। ওটা আবার কিনতে হবে, শেষ হয়ে গেল তো। কারণ ওটা এতটা ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, সব আমি তো থেকেও ফেল আর কি, এটা এত ভালো কাজ করে। তো যাই হোক, এখন কিছুই করবো না, এখন একটুখানি একটু বসবো, আর একটু বেলা হলে তারপরে স্নান করবো। কারণ এখনও বলো তো কি 7:30টাও বাজিনি যে স্নান করবো। আর বাইরে এখনও রোদও উঠিনি, হালকা হালকা রোদ। তো যাই হোক, এখন বেলা না হলে স্নান করলে কী হবে, তো ঠান্ডা লেগে যাবে, এমনি আমার গলা বসে যাচ্ছে। একটু লেট করে স্নান না করলে পরে ভুগতে হবে আমাকে। আর তোমার দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ,
জ্বর এসেছিলো কালকে, তারপরে সে জ্বর কমাবো কি করে, সে জলের ভাপ নিল, তারপর কত কষ্ট করে ঘেমে মেমে তারপর জ্বর কমলো। আর এইদিকে আবার বাবা দেখি এখন উঠেই দেখি যে বাবা নেই, বাবা কাজে গেছে ভেবেছিলাম, কিন্তু ও ব্রাশ করতে গিয়ে দেখো ওর ভ্যানটা নেই। তারপরে বললো যে ভ্যান নিয়ে মনে হয় কাঠ আনতে গেছে। ওই যতই হোক একটু বয়স তো হচ্ছে বলে আমার শ্বশুর বাবার, যতই হোক, তাই এই শরীর নিয়ে এখন ভ্যান টেনে নিয়ে আসবে। আগের একদিন ভ্যান টেনে কাঠ নিয়ে এসছে, তোমরা দেখতে পারবে কিনা এখান থেকে জানি না। ওই যে দেখেছো কি মোটা মোটা কাঠগুলো, ওই মোটা মোটা কাঠগুলো মা আর বাবা দুজন মিলে একসাথে নিয়ে এসছে, টেনে টেনে ভ্যানের মধ্যে ভরে ভ্যান ধরে চালিয়ে নিয়ে এসছে বাবা। কত মোটা মোটা কাঠ, আবার কাঠ আনতে গেছে ওইখানেই, কিন্তু মা গেছে কিনা তা জানি না, কিন্তু ভ্যান নেই, এটাই হচ্ছে কথা। এই বয়সকালে এত টেনে টেনে নিয়ে আসলে শরীরটা খারাপ করবে না বলো? আর তোমার দাদা ভাইয়ের কাজ রয়েছে, ও এখন যেতেও পারলো না, ও কাজে চলে গেল, কাজের চাপ রয়েছে। কারণ আজকে হলো মঙ্গলবার, তো সপ্তাহ আগে ছিল, যখন অনেক দিন আগে, অনেক মানে মাসখানেক হয়ে গেছে, আগে যেখানে কাজ করতো সেখানে সোমবারের সপ্তাহ ছিল, এখন হয়েছে মঙ্গলবারের সপ্তাহ। তো ওই জন্য সপ্তাহ তো আজকে তাড়াতাড়ি করে কাজে যেতে হলো। ও টাকাটা নিয়ে আসবে, টাকাটা নিয়ে এসে ঘর ভাড়া দিতে হবে। এবার এই আগের সপ্তাহে কাজ অতটা ভালো হয়নি, ঘর ভাড়া হাফ দেওয়া হয়েছে, হাফ দেওয়া হয়নি, মানে ঘর ভাড়া দেওয়া হয়েছে, ইলেকট্রিক বিলটা দেওয়া হয়নি। তো এবারে আজকে টাকা নিয়ে এসে ইলেকট্রিক বিল দেবে, তারপরে এখানে লোন আছে, লোনের টাকা দেবে, লোনের টাকা দেওয়া হয়নি। তো একটুখানি ঝামেলার মধ্যে যাচ্ছি কদিন ধরে, অনেকটাই, একটু বলবো না, অনেকটাই ঝামেলার মধ্যে যাচ্ছে। এই কালকে বাবা কাজ পেয়েছে, কালকে না পরশু দিন কথা বলে এসছে কাজে, আর কালকে থেকে বাবা কাজে যাচ্ছে, কালকে সকাল থেকে কাজে গেছে। একদিকে ভালো হচ্ছে, বাবা কাজ পেয়েছে, বাবা অনেকদিন ধরে ঘর বসে, তো বাবার ভাল লাগছে না, বাবাও খাচ্ছে এইটুকুনি করে, কাজ না থাকলে যা হয় পেট ভরেও খেতে পারছে না, যেহেতু কাজ ছিল না মাসখানিক ধরে। তো যাই হোক, আজকে থেকে আর কি, কালকে থেকে কাজে যাচ্ছে, এবার হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করবে, কারণ না খেলে শরীরে জোরটা পাবে কোথায় দিয়ে বলো, চিন্তায় চিন্তায় খাচ্ছে না বাবা। তাই ভাবলাম যে কাজ যেহেতু পেয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে, এবার কালকে থেকে কাজে যাচ্ছে। আর তোমার দাদা ভাই আজকে টাকাটা নিয়ে এসে এদিকে ওদিকে দিয়ে পুরো ফাঁকা হয়ে যাবে, হাতে একটা টাকাও থাকবে না। জানি না, এই সপ্তাহটা একটু টানাটানি চলবে, পরের সপ্তাহ থেকে হয়তো একটু ঠিক হয়ে যাবে, এই সপ্তাহটা প্রচণ্ড টানাটানি চলবে। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, এগুলো বলো কি শেয়ার করা হয় না, তোমাদেরকে বলা হয় না, তোমরা তো আমার ফ্যামিলির মধ্যেই পড়ো, বলো তোমাদেরকে জানাতে তো হবে বলো আমার। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কাজে চলে গেছো? কাছে কাছে ওই রাস্তা দিয়ে কইলাম, ওরা কইলাম আমার বৃষ্টি একটু পার করে, বৃষ্টি পার করে পারছি। বাপরে বাপ, কত কাঠ! বাপরে বাপ, এত কাঠ কেন বললাম বলো তো? এত কাঠ দেখো বাবা একা একা টেনে নিয়ে এসছে। আর তোমার দাদাভাইকে ফোন করা হয়েছিল, তোমার দাদাভাই গেছিলো ওইখানে, কারণ বাবা ভ্যান তুলে নিয়ে আসতে পারছিল না, ওই জন্য তোমার দাদাভাই গিয়ে ভ্যানটা তুলে দিয়েছে, তুলে দিয়ে ও আবার কাজে চলে গেছে। এটা ওই ইয়ের থেকে না, এই যে পেছনে যে ছায়ের মধ্যে যেটা হয়েছে, ভালোই লাগছে দেখতে, জানো তো, পুরো একদম ঝাউ গাছের মতো চারিপাশে ছিটিয়ে রয়েছে না, এটা দিয়ে ডাল হবে, তাই না? সব কিছু দেওয়া যায়, বুঝতে থাকো। এই 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 কচু লক্ষ্মীর জামাই এক কচু দেখাই লাগে, আমরা তো খাই বল খাই, আমি এই শাক পাতাই খাই, মাছ মোছ খাই না, মাছ মাংস। এই কচুগুলো খুব টেস্ট হয়। এই চিংড়ি মাছ ধরানো, আমি সব দিয়ে রাখছি, বড় মাছ দাও রাখছি, ওই যে ই কাকি, ওই যে কাতলা মাছ দিয়ে, এই যে ই মানকসু, ওইটা উল কচু। এটা না, এই যে মানকসু দিলে তো বড় বড়
কচু দিয়ে হলো ডাল, তো ডালটা হয়ে গেছে, এখন মা কড়াইটা ধুয়ে নিচ্ছে। আর দেখো যে পাতাটা দেখলে না ওপরের, ওই পাতাটা দেখো মা কুচিয়ে নিয়েছে আর সেদ্ধও করে নিয়েছে। আর ওদিকে আলু কেটেছে, আলু দিয়ে শাক দিয়ে আর কি শাক হবে, আর হলো আলু ভাজা হবে। তো দেখো ডালটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে, কি সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না এই কচুগুলো। তাও কি আমাদের নিজেদের গাছের তো আরোই ভালো লাগে, নিজেদের গাছে হয়ে যায়, পেছনে ছাই ফেলা, ওই ছাইয়ের মধ্যে হয়েছে। দাদাভাই কাছ থেকে চলে এসছে আর এখন কাটছে, মা কাটছিল, এখন তোমার দাদাভাই কাটছে, চলো দেখাই। তুমি নাকি কুড়ুল ধরতে পারো না, মা বললো। তুমি নাকি কুড়ুল ধরতে পারো না, মা বলেছে। ধরতে পারলা কি গো? আর বলবে তো কুড়ুল ধরলা কি করে? নাকি খুঁজে বেড়াচ্ছিলা যে কোন সাইড ধরতে হয়? হ্যাঁ, সত্যি সত্যি কেটে দিতাম। কাঠগুলো পুরো শুকনো তো গেল রে, পুরো ভেঙে গুঁড়ো। কত বড় কাঠ ছিল, এটা থেকে একটা কাঠ নাকি 2-3টে কাঠ ভেঙে? দুটো, একটা কাঠ থেকে ভালোই কাঠ বেরোচ্ছে না ভেঙে না? এই জায়গায় রাখবা? বাবা কখন আসবে কে জানে। না খাওয়া দাওয়া করে আর আসিনি, আর তোমার দাদা ভাইয়ের সকালবেলা থেকে অনেকটা শরীরটা ভালো আছে। আর এখন বিকেল তো, সবাই বাচ্চারা খেলা করছে আর কি, খেলাধুলা করছে বাইরে, তাই চিল্লাচিল্লি। তো চলে আসলাম সন্ধ্যেতে, ওদিকে সব কাজ সারা হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা সবই হয়ে গেছে। তো এখন চলে এসেছি সন্ধ্যেতে। সন্ধ্যে দিয়ে আমি কীভাবে বলো তো, সব ফুলগুলো আগে তুলে নিই সিংহাসন থেকে, ফুলগুলো তুলে পরিষ্কার করে তারপরে আর কি সন্ধ্যে দিই। তো চলো এখন দুয়ারে গিয়ে জল দেবো, তারপর তুলসী তলায় জল দেবো, দিয়ে এসে তারপরে আর কি এরমভাবেই আর কি সন্ধ্যেটা কীভাবে দিই সেটাই শেয়ার করবো আজকে। কারণ এমনি পুজো দেওয়া তো শেয়ার করেছি বলো, আর সন্ধ্যে দেওয়া অনেক দিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে সন্ধ্যে দেওয়াটা শেয়ার করি। আর আমরা দুবার খেতে দিই, সকালবেলাও দিই আর হলো সন্ধ্যেবেলাও দিই। সন্ধ্যেবেলা বলতো কি এক থালাতে সবাইকে দিয়ে দিই, সবাই মিলেমিশে খাই, আর সকালবেলা তো থালা 4টে থালাতে দিই। তো যাই হোক এখানে আর কি দেখো খেতে দিয়ে দিচ্ছি, আর এখানে সন্ধ্যেটা দিয়ে তারপরে যে কি শরীর খারাপ হয়েছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। গলা বসে মানে ঠান্ডা এত লাগছে, শরীর এত খারাপ হয়ে গেছে, কদিন ধরে তো ভুগছি, সকালবেলা উঠলেই গলা ব্যথা, তোমার তো জানিয়েছিলাম। তো ওই গলা ব্যথার থেকেই আমার পুরো ঠান্ডা লেগে গেছে, আমার পুরো গলা বসে গেছে। তোমরা তো এখন গলা শুনেও বুঝতে পারছো যে আমার গলাটা বসে গেছে। তো কালকে সন্ধ্যেবেলার থেকে গলাটা বসেছে। তো যাই হোক এই যে গলাটা বসে গেছে এত যে কী কষ্ট, কথা বলতে কষ্ট হয়, তারপরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা লাগাটা খুব খারাপ। একবার যদি ঠান্ডা লাগে ওই ঠান্ডাটা ছাড়তে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক তারপরে ওই বৃষ্টি এসে, বৃষ্টির সাথে একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, ভালোও লাগে। জামাকাপড় ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে এই বাইরে গেছিলাম, বৃষ্টি আর আমি একটু হাঁটাহাঁটি করলাম, একটু গল্প করলাম, তারপরে এসে সন্ধ্যেটা দিয়েছি। তো যাই হোক দেখো এত ঠান্ডা পড়েছে, একটা চাদর বের করে নিয়েছি। এই চাদরটা হলো আমি বউ ভাতে পেয়েছি, দুটো কালার পেয়েছি, একটা গোলাপি আর একটা হলো এই পার্পল কালার, বেগুনি কালার আর কি। তো চাদরটা বের করতেই হলো, আজকে এতটাই ঠান্ডা পড়েছে চাদর না দিয়ে আমি থাকতেই পারছি না, আর এত গলা ব্যথা করছে, কথার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে, কাশি হয়েই যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। এরপর বৃষ্টি এসেছিল, তো বৃষ্টির সাথে কথা বলছে আর হাসছি, যেহেতু আরও ক্যামেরা অন করেছি, ও আবার মাকে বলে। তো এই নিয়ে সবাই মিলে একটু হাসাহাসি করছি, আর সবাই মিলে এখন দিদি নাম্বার 1 দেখছি। আর মজাও হয়, সবাই মিলে যখন একসাথে দেখি তখন মজাও লাগে। আর দেখো এখানে সবাই মিলে একটু হাসাহাসি আড্ডা খুবই ভালো লাগে যখন বৃষ্টি আসে। কারণ কি বলো তো, আমি তো পুরো একা একা থাকি, বোন আসলে আর বৃষ্টি আসলে, এরা দুজনে আসলেই শুধু আমার মনটা একটু ভালো হয়ে যায়। কারণ না হলে বলো তো কি একা একা বোর হই, কারণ একা একা ঘরের মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, মাল করি, এই করি ওই করি, কিন্তু গল্প তো কারোর সাথে করতে পারি না, কত ভালো লাগে বলো, একঘেয়ে। তো এইখানে দেখো আমি এখন কি খাচ্ছি বলো তো, গজা খাচ্ছি। তো মা এনে দিল,
দোকানে গিয়েছিল তো একটা গজা এনে দিল, তো হাফ গজা আমি খাচ্ছি আর হাফ গজা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম, যে ও এসে খাবে। তো যাই হোক গজার সাইজটা একটু বড়োই ছিল ভালোই, তাই হাফ নিয়েছি, তাই মনে হচ্ছে দেখো গোটা নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একবার রাতে কথা হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা ভেবো না যে আমি ছেলে হয়ে গেছি, কারণ একটাই, কারণ গলা বসে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তোমরা ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, গলাটা বসে গেছে না, গলাটা বসে গেছে আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে। দেখবে ঠান্ডা লাগলে বেশি কষ্ট কিন্তু রাত্রেবেলা হয়, সকালবেলা কিন্তু অতটা হয় না। তো কালকে কী হবে তা জানি না, কদিন ধরে তোমাদের বলে যাচ্ছে না সকালবেলা উঠলেই গলা ব্যথা করছে, সকালবেলা উঠলেই গলা ব্যথা করছে, খুসখুস করছে, ঠিক আছে? তো আজকে লেগে গেছে জোরদার ঠান্ডা, সন্ধ্যেবেলা থেকে গলা বসে গেছে। আর আমি যে কথা বলছি তোমরা হয়তো ভাববে যে ছেলেদের গলা, ঠান্ডা লেগে গেলে সত্যি সত্যি আমার গলাটা ছেলেদের গলা হয়ে যায়। তো যাই হোক তোমরা ভয় পেয়ে যেও না, তো এটাই বলার ছিল। তো রাতে আলু সেদ্ধ দিয়েছিল আর দুপুরে সবই ছিল অল্প অল্প করে, তাও 2টো আলু সেদ্ধ দিয়েছিল, সবাই একটু কম পড়বে আর কি, তরকারি যা ছিল একটুখানি, আর ওই জন্য 2টো আলু সেদ্ধ দিয়েছে, ওইতেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ, দেখো মশি টানানো হয়ে গেছে আর তোমার দাদাভাই গেল ফ্রেশ হতে, আর এদিকে টিভি দেখছি, একটা হাসির মুভি দেখছি। এই মুভিটা দেখতে দেখতে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল, এখন অ্যাড দিল তাই সাউন্ডটা অফ করে তারপর ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। এত হাসছে, এই ভয়েস নিয়েই হাসছে, তারা ভাবো হাসার সময় কেমন আওয়াজ হচ্ছে। তো চলো বন্ধুরা, নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো থেকো। তো টাটা, লাভ ইউ অল।